আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। একাদশ শ্রেণীতে যারা চয়েস দিচ্ছেন, তো মাইগ্রেশনে কলেজ পরিবর্তন হলে আপনাকে কি করতে হবে বা আপনার করণীয় কি, অর্থাৎ যাদের কলেজ পরিবর্তন হয়েছে তাদের করণীয় কি, সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো আপনাদের মধ্যে থেকে অনেকে কিন্তু মাইগ্রেশন অন রেখেছিলেন এবং কলেজ পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে কিনা তার বিস্তারিত কিন্তু ভিডিওতে জানতে পারবেন। আবার মাইগ্রেশন কি সে সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। তো এখানে যে শিক্ষার্থীরা আমার তথ্য দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তার যে পর্যায়ে এক নির্বাচিত সে কিন্তু হয়েছে এবং মাইগ্রেশন অফ করে রেখেছে, অর্থাৎ এখানে যে মাইগ্রেশন অফ করে রেখেছে এটা আপনারা ধরবেন না। তো সেক্ষেত্রে এখানে যারা মাইগ্রেশন অন রেখেছিলেন তাদের কলেজ পরিবর্তন হয়েছে, এই যে পর্যায়ে 1 নম্বর আপনারা দেখতেছেন এখানে যে কলেজটি। তো সেক্ষেত্রে যদি আপনার কিন্তু মাইগ্রেশন অন করা থাকলে কলেজ পরিবর্তন হলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এই যে 1 নম্বর যে পর্যায়ে রয়েছে, এখানে কিন্তু আপনি এই পর্যায়ের জায়গায় কিন্তু এই কলেজটি আপনার পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তো মাইগ্রেশন যাদের অন করেছিলেন এবং কলেজ পরিবর্তন হয়েছে তাদের কোনো কিছু করার কিন্তু দরকার নেই। তো সেক্ষেত্রে আপনাদের এখন কার্যক্রম চলতেছে চয়েসের। তো সেক্ষেত্রে এখন চয়েস চলবে এবং আপনাদের যখন ভর্তি কার্যক্রম শুরু হবে তার আগে আপনাদের একটা সময় দেওয়া হবে, যে কি সময় দেওয়া হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড করুন, নির্বাচন তথ্য দেখেন লেখা আছে। এবং তো এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে পিডিএফ ডাউনলোড করুন। তো এখানে আপনাকে একটা পিডিএফ ডাউনলোড করতে হবে। তো ভর্তির এটা কিন্তু আগে আপনার ভর্তি কার্যক্রম যখন শুরু হবে কলেজে 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত আপনাদের ভর্তি কলেজের কিন্তু ভর্তির একটা সময় দিবে ভর্তি হওয়ার জন্য। তো তার আগে 15 জুলাইয়ের আগে আপনাকে সময় দেওয়া হবে এখানে যে পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন। তো পিডিএফ ডাউনলোড করার পরে আপনাকে কিন্তু ভর্তি হতে হবে সেই কলেজে গিয়ে, আপনি যে কলেজে চান্স পেয়েছেন। তো মাইগ্রেশন করলে আপনাকে কিন্তু কিছুই করতে হবে না। মাইগ্রেশনে যদি কলেজ পরিবর্তন হয়ে থাকে জাস্ট আপনাকে কিছুই করতে হবে না। তো অনেকে মনে করতেছেন যে আমার মাইগ্রেশন অন হয়েছে, কলেজ পরিবর্তন হয়েছে, এখন আমার কিছু করতে হবে কিনা। তো আপনাকে কিন্তু কিছুই করতে হবে না, যেহেতু আপনি নিশ্চয়ন করেছেন 335 টাকাতে আপনি যেহেতু নিশ্চয়ন করেছেন এবং কনফার্ম থাকেন যে আপনার নিশ্চয়ন করার পরে আপনাকে আর কিছু করতে হবে না। মাইগ্রেশন যারা অন করে দিয়েছেন এবং কলেজ পরিবর্তন হয়েছে এবং আপনার কলেজও এসেছে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আর কিছু করতে হবে না। জাস্ট আপনি যে কলেজ পেয়েছেন, মাইগ্রেশনের কলেজ যদি আপনার পরিবর্তন হয়ে থাকে, যে কলেজ আপনি পেয়েছেন সে কলেজে গিয়ে আপনি সরাসরি ভর্তি হবেন। যে কলেজ আপনার নির্দিষ্ট একটি তো কলেজ কর্তৃক আপনাকে নোটিশ দেওয়া হবে যে কী কী কাগজপত্র লাগতেছে, এই কাগজপত্রগুলো নিয়ে আপনি কিন্তু কলেজে গিয়ে নির্দিষ্ট একটা ফি এর মাধ্যমে কলেজে গিয়ে ভর্তি হবেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো মাইগ্রেশনে কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, সেটি হলো মাইগ্রেশনটা আপনাদের কি। তো মাইগ্রেশন হলো কলেজ পরিবর্তন হবে, যে কলেজে আপনি মাইগ্রেশন হলো যে আপনার যে যেখান থেকে আপনি সিলেক্ট হয়েছেন, যে কলেজে আপনি সিলেক্ট হয়েছেন তার ওপরে মাইগ্রেশন অন করা থাকলে তার ওপরে যে কলেজগুলো আপনি চয়েস লিস্টে রেখেছিলেন এখান থেকে কিন্তু আপনাকে নির্বাচিত করা হবে। তো সেক্ষেত্রে আপনি যদি 3 নম্বর কলেজে যদি আপনি চান্স পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 2 অথবা 1, এই 1 নম্বর যে কলেজে আপনি 2 নম্বর আর 1 নম্বরের যে কলেজে আপনি যে চান্স দিয়েছিলেন এখানে আসন ফাঁকা থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু নির্বাচিত করতে পারে। সেক্ষেত্রে মাইগ্রেশন ওপরের দিকে, ওপরে যে কলেজগুলো আপনি চান্স দিয়েছিলেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওপরে যে কলেজে চান্স দিয়েছিলেন এখানে আপনাকে দেখা হবে, নিচের দিকে তারা আসবে না। সবসময় আপনি যেখানে সিলেক্ট হবেন 4 নম্বরে সিলেক্ট হন আর 5 নম্বরে সিলেক্ট হন এবং 3 নম্বরে যদি সিলেক্ট হয়ে থাকেন তাহলে আপনাকে ওপর দিকে দেখা হবে। 4 নম্বর সিলেক্ট হলে 3, 2, 1 যে কলেজ রয়েছে, যে কলেজ আপনি চয়েস দিয়েছিলেন সেই কলেজে কিন্তু আপনার আসার সম্ভাবনা রয়েছে, আসন খালি থাকা সত্যি। আর এখন কিন্তু তৃতীয় পর্যায়ের আপনাদের কিন্তু চলতেছে আবেদন কিন্তু চলতেছে, আর আপনারা কিন্তু আবেদন অনেকে করতেছেন। তো যাই হোক, এখানে তৃতীয় পর্যায়ের ফল এখনও কিন্তু বের হয়নি, আর ফল বের হলে কিন্তু আপনারা নিশ্চয়ন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে কিন্তু মাইগ্রেশন সম্পর্কে কি করতে হবে আপনাকে সেটি কিন্তু আমি বিষয়টি বলে দিয়েছি, যে মাইগ্রেশন অন করেছিলেন এবং কলেজ পরিবর্তন হয়েছে আপনাকে কিছু করতে হবে না কিনা। তো এটা কিন্তু আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি চুপচাপ থাকবেন এবং আপনার যখন ভর্তি কার্যক্রম শুরু হবে ওই সময় গিয়ে আপনি কলেজে শুধু গিয়ে ভর্তি হবেন, নির্দিষ্ট কিছু কাগজপত্র দিয়ে এবং টাকা দিয়ে ফি দিয়ে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না। এই ওয়েবসাইটে আসার পর আপনাকে একটা জাস্ট শুধু পিডিএফ কিন্তু ডাউনলোড করতে হবে, তাহলে আপনার কাজ শেষ। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। আর এরকম আপডেট ভিডিও একাদশ শ্রেণীর পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।